টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্টের প্রয়োগ করা, এটা আমাদের সমস্যার সমাধান। 2 নম্বর হচ্ছে সুস্থ মায়ের সন্তান ভূমিষ্ঠ হতে হবে। 2 নম্বরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের প্রতি যত্ন ও পুষ্টিকর খাবার সুনিশ্চিত করা, যাতে একজন সন্তান সুস্থ সন্তান ভূমিষ্ঠ হতে পারে। 3 নম্বর হচ্ছে কন্যা সন্তান ভূমিষ্ঠ হবার পর কোনোভাবেই উপেক্ষিত না হয় সেই বিষয়ে নজর দেওয়া। আমরা জানি গ্রামাঞ্চলে কেন শহরাঞ্চলে অনেক লেখাপড়া জানা পরিবারেও আমরা দেখে থাকি যে বাচ্চা হবার পরে কন্যা সন্তান হয়েছে শুনে অনেকেরই মুখ ছোট হয়ে যায় এবং তারা দুঃখ পায়, সন্তান হবার আনন্দও তাদের কমে যায়। তাই সেই জায়গাটা নিয়ে আমাদের বলা, খেয়াল রাখতে হবে গর্ভবতী মাদের প্রসব যেন উপযুক্ত স্বাস্থ্য কেন্দ্রে হয়, বাড়িতে নয়। শিশুর জন্মের পর লিঙ্গ বৈষম্য নয়, কিছুতেই করা যাবে না। 4 নম্বর হচ্ছে কন্যা সন্তানের স্বাস্থ্য ও পুষ্টি। কন্যা সন্তানের স্বাস্থ্য ও পুষ্টির দিকে বিশেষ নজর। অনেক সময় আমরা এর আগে অনেক সেশনে শুনেছি বাচ্চাদের মধ্যে মানে মাই বৈষম্যটা অনেক সময় তৈরি করে যে কন্যা সন্তান এবং পুত্র সন্তানের দেখাশোনার মধ্যে পুত্র সন্তান বেশি কেয়ার পাচ্ছে, আমাদের কন্যা সন্তান পাচ্ছে না। সেই জায়গায় অবশ্যই আমাদের নজর দিতে হবে। কন্যা সন্তানের শিক্ষা ও প্রতিভার বিকাশ। প্রতিটি কন্যার বিদ্যালয়ে ভর্তি হতে হবে এবং তাদের মধ্যে যে হিডেন ট্যালেন্ট গুলো থাকে মানে প্রতিভা থাকে তার প্রপার বিকাশের জন্য ব্যবস্থা করতে হবে। 7 নম্বরে আছে বয়স সন্ধিকালীন কন্যা সন্তানের স্বাস্থ্যবিধি। বয়স সন্ধিকালে বিশেষ নজরদারি, স্বাস্থ্য শিক্ষা এবং পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়া দরকার। বয়স সন্ধিকালীন এবং কিশোরী অবস্থায় মহিলাদের পাচার সংক্রান্ত বিষয়টা যেটা অ্যাড্রেস করা হচ্ছে। নারী এবং শিশু কন্যার সামাজিক নিরাপত্তা সুরক্ষিত করা, এখানে অনেকগুলো স্টেপ আছে, সব এখানে লেখা সম্ভবপর হয়নি। যেটা হচ্ছে যে নারীদের এবং শিশুদের যে রক্ষা করা, সেটা একদম বাড়ি থেকে, আমরা যদি এই গ্রাম নিয়ে কথা বলছি, একটা গ্রামীণ এলাকায় একটা শিশু কন্যা আস্তে আস্তে যখন বড় হচ্ছে বা শিশু কন্যা এবং যারা কিশোরী থাকছে, যারা অনেক সময় ট্রাফিকিং এ চলে যাচ্ছে, সেই জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতকে যথেষ্ট নজরদারি করতে হবে। তাদের মধ্যে কমিটি বানাতে হবে, যে চাইল্ড প্রোটেকশন কমিটি যেটা, তার মধ্যে আমাদের সেখানে একটা নির্দিষ্ট জায়গা অন্তর স্ট্রিট লাইটের ব্যবস্থা করতে হবে এবং কমিটি যেখানে সে কমিটি কাজ করবে এইভাবে যে তাদের বাড়ির সাথে একাত্ম হয়ে সেই বাচ্চাটিকে তার অসুবিধা প্রকাশে সাহায্য করবে, যা থেকে আমরা অসুবিধাগুলো অ্যাড্রেস করতে পারি এবং তাকে সমাধান করতে পারি।